অডিটর হয়, ইন্টারনাল অডিটটা হয় 3 মাস অন্তর। ইন্টারনাল অডিট যখনই হবে তখন ভাগ প্রকল্পগুলো আমরা ঠিক করে নেব, তাতে করে আর এই ইয়ে করার দরকার হবে। ঠিক আছে? আচ্ছা, বল। না না, একটু পরে দেবো। হ্যাঁ স্যার, রেকর্ডিং করো স্যার একটু করতে হবে, কারণ আমি বিজি হয়ে গেলে আর পারবো না করতে। আমারটা করো। হ্যাঁ ওটাই করছি স্যার। না ও একটু আপনি একটু টানুন। আমি করছি। আচ্ছা, কয়পনাদি কি বলেছিলাম কালকে গতকাল? আচ্ছা এদিকে আসুন না, ওইখানে অত এদিকে আসুন না, এদিকে জায়গা আছে তো। কয়পনাদি কি বলেছিলাম কালকে? প্রধান কে ছিলেন? কালকে কি বলেছিলাম কয়পনাদি? না ও এখন পারবেন বলতে পারবেন? হ্যাঁ আপনি বলুন। বলুন। 25,000 পর্যন্ত আমরা কিনতে পারবো। টেন্ডার করতে হবে না বা অডিশনও করতে হবে না। 25,000 থেকে 1 লাখ, 1 লাখ হলে তারপরে আমরা কোটেশন করব। আর 1 লাখের উপরে হলে অনলাইন। 3টে 1 লাখের উপরে অনলাইন টেন্ডার। এই টেন্ডার ঠিকই একদম বলেছেন। শোনা গেল তো? না না, ঠিক প্রধানের ব্যাপার না। আসলে যেটা দেখুন, আপনারা অনেক সময় নষ্ট করে এসছেন, সেটা আমি চাই যে আপনাদের সময়টা ইউজ হোক, আমাদেরও সময়টা ইউজ হোক। সরকার যে এত টাকা খরচা করছে সেটাও সাশ্রয়, আর কিছু না, আর কিছু না। এলাম, ঘুরে গেলাম, তারপরে কালকে মানে এই ব্যাচটা উপসমিতিটা ঠিকঠাক বলতে পারে না। আমাদের তো এবিসিডি উপসমিতি কটা আছে, তাদের নাম সেগুলো ঠিকঠাক না না লিখেও দিতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে অর্থ প্রদান বলেছিলাম। অর্থ প্রদানে একটা জিনিস বলেছিলাম, জিএসটি। আমরা যে টোটাল বিলটা দিই তার সঙ্গে একটা জিএসটি অ্যাড হয়, এই জিএসটি জিনিসটা নিয়ে বলেছিলাম। কেউ যদি একটু বলে দেন, গতকাল যারা ছিলেন। হ্যাঁ, গুড সার্ভিস, এটা যে 18% আমরা দিই কেন? ওটা যেটা লাস্ট ডে ইউজ করবে, মানে যে কনজিউমার লাস্ট ডে কনজিউম করবে তাকে ওটা দিতে হবে। তার মানে গ্রাম পঞ্চায়েত যখন ইউজ করছে, গ্রাম পঞ্চায়েত দিচ্ছে। ঠিক, তাহলে এবারে ভেন্ডার কি করবে? যে কন্ট্রাক্টর কি করবে? ভেন্ডার তো আগে কিনে নিয়ে চলে আসবে জিএসটি দিয়ে। এবার আমাদের থেকে যখন জিএসটি দেবেন সেটা উনি টাকাটা কেটে ও যে যেটা দিয়েছে সেটা কেটে বাকিটা ও সরকারকে পেমেন্ট করবে। ঠিক 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 বলেছে। ঠিক আছে, অর্থ প্রদান বিল। আচ্ছা, আজকে যারা কালকে যারা এসছেন উত্তর দেবেন না, আমি দুটো প্রশ্ন করছি। আজকে যারা এসছেন তারাই বলবেন, গতকাল যারা এসছেন বলবেন না। আপনাদের আজকে যারা এসছেন তাদের কাছে প্রশ্ন, আপনাদের পঞ্চায়েতের একটা কাজ হয়ে যাওয়ার পর বিলটা তৈরি করে কে? সবাই একমত? ইয়ে বলছে, এনএস বলছে, আর কে বলছেন? আমি বলছি একটা কাজ হয়ে গেল, একটা যে কোনো রাস্তা বা ড্রেন বা কালভার্ট হয়ে গেল, তারপর বিলটা তৈরি করবে। বিল ভালো করে কালকে ছিল না বলেই তো আমি তো বলেছি, কালকে যারা ছিল তারা বলবে না, ইও করবে না, এনএসও করবে না, সেক্রেটারিও করবে না। তারপর তো প্রসেসিং এ করবে, এটা যারা বলেছেন সেই হবে না, এটা করবে ভেন্ডার।
ঠিক আছে, কন্ট্রাক্টর বিল করবে, ঠিক আছে। এমবিতে কালকে যারা আছেন ছিলেন বলবেন না, এমবিতে প্রধান কি সই করতে পারে? এমবি যেখানে মেজারমেন্ট বুক আপনি করবেন কেন? অর্ডার আছে, দেখতে চাইছেন? আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? বোঝেন না যখন তো ওখানে সই করেন কেন? আপনি কি বোঝেন কতটা লেন্থে কতটা থিকনেস দিয়েছেন? পড়ায় আপনি, আপনাকে আমি 1 লাখ টাকার একটা চেক দেবো আমার নামে, একটু সই করে দেবেন? কিছুই না, প্রধানের কোনো ক্ষমতা নেই না, প্রধানের কোনো ক্ষমতা নেই। প্রধান হচ্ছেন কাস্টোডিয়ান অফ দ্য গ্রাম পঞ্চায়েত এবং এক্সিকিউশন করে প্রধান। প্রধানকে এক্সিকিউশন পাওয়ারটা দেওয়া আছে। প্রধান, আমি তো বলছি কালকে যাবো না পঞ্চায়েতে, অন্য করে আমাকে একটা 1 লাখ টাকা চেক দেবেন, পারবেন? প্রধান তো কেন পারবেন না? না না, পার্সোনাল না, আপনি কি পঞ্চায়েত থেকে আমাকে একটা লোন দেবেন 1 লাখ টাকা? হ্যাঁ কি না? পারবেন না তো? তাহলে আপনি এমপিতে সই করেন না। তাহলে তো আপনাকে শুনুন, আগে এইবারে টাইমটা দেখুন, 12:30 আগে পঞ্চায়েত প্রধানদের প্রধানদের ট্রেনিং হবে 1 সপ্তাহ। সোমবার রবিবার রাত্রির আসতে হতো, সোমবার থেকে ট্রেনিং, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 1 দিন ট্রেনিং হতো। আর এখন হচ্ছে 2 ঘন্টা। কি করে হবে? আমি বলছি গ্রাম পঞ্চায়েতে সর্বোচ্চ ক্ষমতা কার? কে বললো? একদম বাজে কথা, আপনারা জানেনই না, প্রধানের কোনো ক্ষমতাই নেই। আমি তো বলছি আপনি আমাকে 1 লাখ টাকা চেক দিতে পারবেন? অবশ্যই। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সদস্যদের মিলিতভাবে সিদ্ধান্ত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যখন ট্রেনিং করাতে গেছি, তারা বলেছিল আমরা এক্সিকিউটিভ অফিসার, অনেক জায়গায় বলে ওটা এক্সিকিউটিভ অবশ্যই এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, একটা WBCS অফিসার, সে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার, সে হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তা সে কি করে সর্বোচ্চ ক্ষমতা? যেহেতু প্রধানের অধীনস্থ একজন কর্মচারী, এনএস যেমন কর্মচারী, ইও কর্মচারী, সেক্রেটারিও কর্মচারী, সহায়ক কর্মচারী, এরা হচ্ছে প্রধান হচ্ছে অফিস বস। এই অফিস বসটা বানিয়েছে যে ওই বোর্ড, যে আমরা তো রোজ রোজ আসতে পারবো না, তুমি ফুল টাইম তুমি এসে এক্সিকিউশন করো, কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাকে মিটিং ডাকতে হবে, মিটিং থেকে মিটিংয়ে জিনিসটা ফেস করতে হবে, সেখানে যদি মেজরিটিতে সেটা পাস করে হবে, না